সময়ের অতুল গহ্বরে হারিয়ে যাওয়া এক নাম কাদানুমু। এই একটি নামের সাথেই জড়িয়ে আছে মানব উৎপত্তির এক গভীর অজানা রহস্য। অনেক অনেক বছর ধরে মানব বিবর্তনের গল্পটা যেন একটাই আবিষ্কারকে ঘিরে লেখা হয়েছিল। ১৯৭৪ সালে সেই যুগান্তকারী জীবাশ্ম যা লুসি নামে পরিচিত। লুসি নিঃসন্দেহে এক যুগান্তকারী আবিষ্কার ছিল, কিন্তু এই ছোট আকারের নারী নমুনাটি অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস প্রজাতির পুরো গল্পটা বলতে পারছিল না। আমাদের জানার মধ্যে থেকে যাচ্ছিল অনেক বড় বড় শূন্যস্থান। আমাদের বংশের ধারাকে যদি সত্যি সত্যি বুঝতে হয়, তাহলে বিজ্ঞানের প্রয়োজন ছিল সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণের। প্রয়োজন ছিল একজন বড় পূর্ণবয়স্ক পুরুষের জীবাশ্মের। আর সেই সন্ধানের উত্তর মিলল ইথিওপিয়ার ওরানসো মিলে অঞ্চলে। এখানেই উন্মোচিত হলো ইতিহাসের এক নতুন অধ্যায়। ভাবুন তো, এই বিশাল আবিষ্কারের গল্পের শুরুটা হয়েছিল মাত্র একটা হাড় দিয়ে। আলেমাইহু অ্যাসফাও খুঁজে পান কনুয়ের কাছের একটি হাড়, যাকে বলে প্রক্সিমাল আলনা। আর ওই একটা মাত্র হাড়ের সূত্র ধরেই বিজ্ঞানীরা খুঁজে বের করেন এক আংশিক কঙ্কাল। এর সাংকেতিক নাম দেওয়া হয় KSD VP1/1, কিন্তু আজ সারা বিশ্ব তাকে চেনে এক নামে, কাদানুম। বৈজ্ঞানিক বিশ্লেষণে যখন এর বয়স জানা গেল, তা ছিল এক কথায় বিস্ময়কর। প্রায় ৩.58 মিলিয়ন বছর, অর্থাৎ প্রায় ৩৬ লক্ষ বছর পুরনো। মানব ইতিহাসের সেই সুদূর প্লায়োসিন যুগ, যখন আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে সবে ২ পায়ে ভর দিয়ে দাঁড়াতে শিখছে। এই সময়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন আমরা একে অন্য আবিষ্কারগুলোর পাশে রাখি। কাদানুমুহু শুধু লুসির চেয়ে প্রায় ৪ লাখ বছরের পুরনো নয়। এটি ঠিক সেই সময়ই পৃথিবীতে হেঁটে বেড়াতো যখন তানজানিয়ায় তৈরি হচ্ছিল সেই বিখ্যাত লাইতরি পদচিহ্নগুলো। কাদানুমুর এক একটি হাড় যেন ইতিহাসের এক একটা নতুন পাতা খুলে দেয়। আর এই হাড়গুলোর সাহায্যই অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস প্রজাতিকে আগের থেকে অনেক অনেক বেশি নিখুঁতভাবে জানা সম্ভব হয়েছে। যদি লুসির জীবাশ্মের সাথে পাশাপাশি রেখে দেখা যায়, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। কাদানুমুর কঙ্কালে এমন কিছু বিশেষ আর গুরুত্বপূর্ণ অংশ পাওয়া গেছে, যেমন কাঁধের হাড় বা পেলভিস, যা আমাদের এতদিনের অনেক ধারণাকেই একেবারে বদলে দিয়েছে। কাদানুমু ছিল তার সময়ের এক দীর্ঘকায় পুরুষ, উচ্চতায় প্রায় ৫ থেকে ৫.৫ ফুট, মানে লুসির চেয়ে অনেকটাই বড়। আর এটাই প্রমাণ করে যে অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস প্রজাতির মধ্যে আকারের বেশ বড় একটা পার্থক্য ছিল। বহু দশক ধরে একটা ধারণা প্রচলিত ছিল। বিজ্ঞানীরা মনে করতেন অস্ট্রালোপিথেদের বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর ছিল ফানেলের মতো, মানে ওপরের দিকটা সরু আর নিচের দিকটা চওড়া। ভাবা হতো এই বিশাল জায়গাটা দরকার ছিল আঁশযুক্ত খাবার হজম করার জন্য। কিন্তু কাদানুমুর আবিষ্কার এই পুরো ধারণাটাকেই নাড়িয়ে দিল। এর বুকের ওপরের দিকের পাঁজরগুলো, বিশেষ করে প্রথম আর দ্বিতীয় পাঁজর, সম্পূর্ণ ভিন্ন এক গল্প বলে। আরও গভীর বিশ্লেষণে দেখা গেল এর বুকের ওপরের দিকটা আসলে বেশ চড়া, যা অনেকটাই আধুনিক মানুষের মতো। মেরুদণ্ডও বেশ গভীর। আর এই গঠনটা আসলে হোমোগনের একটা অন্যতম বৈশিষ্ট্য। এর মানে হলো এই আদি হোমিনিডদের শ্বাস-প্রশ্বাস আর হজম প্রক্রিয়া আমাদের ধারণা থেকেও অনেক বেশি আধুনিক ছিল। এবার আসা যাক কাঁধের গঠনে। কাদানুমুর কাঁধের হাড়গুলো আমাদের কাছে এই ধরনের সবচেয়ে পুরনো প্রমাণ। এর গঠনটা মানুষ আর গরিলার মাঝামাঝি, যা এক বিরাট বিবর্তনীয় পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে। এর কলা বোন বা ক্ল্যাভিকল আর কাঁধের হাড় বা স্ক্যাপকিউলার গঠন খুব পরিষ্কারভাবে একটা বিষয় বলে দেয়। কাঁধটা আর গাছে চড়ার জন্য তৈরি হচ্ছিল না, বরং তা এমনভাবে বদলাচ্ছিল যাতে হাত দুটোকে আরও দক্ষতার সাথে ব্যবহার করা যায়, হয়তোবা কোনো সরঞ্জাম ব্যবহারের জন্য। কাদানুমুর শরীরের নিচের অংশের গঠনও কিছু কম গুরুত্বপূর্ণ নয়। এটি মাটিতে জীবনযাপনের প্রতি এই প্রজাতির যে অঙ্গীকার, তাকে আরও অনেক বেশি মজবুত করে তোলে। এর শ্রোণীচক্র বা পেলভিস, যার মধ্যে ডান দিকের নিতম্বের একটি হাড়ও পাওয়া গেছে, তা এক অকাট্য প্রমাণ শুধু 2 পায়ে হাঁটার নয়, বরং উন্নতভাবে হাঁটা, এমনকি দৌড়ানোর ক্ষমতারও। গবেষণায় দেখা গেছে এর নিতম্বের পেশিগুলোর কাজই বদলে গিয়েছিল। 4 পেয়ে প্রাণীদের মতো শরীরকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে এই পেশিগুলোর প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল 2 পায়ে হাঁটার সময় শরীরকে স্থিতিশীল রাখা। অ্যাবসদের থেকে এটা ছিল এক মৌলিক পরিবর্তন, যা দক্ষভাবে হাঁটা আর দৌড়ানোর ভিত্তি তৈরি করে দিয়েছিল। সুতরাং কাদানুমুর আবিষ্কার আমাদের মানব বিবর্তনের পুরো গল্পটাকেই নতুন করে নিতে বাধ্য করেছে। মানুষের মতো দেখতে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোর সময়কালকে এটা আরও অনেকটা পেছনে ঠেলে দিয়েছে। মানুষের বিবর্তনের ইতিহাস জানতে কাদানুমুর গুরুত্ব অপরিসীম, কারণ এটি প্রমাণ করে যে হোমিনিনদের মৌলিক শারীরিক কাঠামো, যেমন অঙ্গ প্রত্যঙ্গের অনুপাত, বুকের গঠন এবং উন্নতভাবে সমতল ভূমিতে 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে হেঁটে চলা, হোমোগনের আবির্ভাবের প্রায় 1 মিলিয়ন বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। লুসির বিপরীতে একজন বড় আকারের পুরুষের উদাহরণ হিসাবে কাদানুমু পরিষ্কার করে দেয় যে আমাদের শরীরের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন গতিতে বিবর্তিত হয়েছে। আর সেই বিবর্তনে দক্ষভাবে হাঁটা এবং দৌড়ানো ছিল মানুষের বংশধারার অন্যতম প্রাচীন এক লব্ধ বৈশিষ্ট্য।